আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গল্প টিভিতে। আজকের গল্প হলো সোনাপুরের কাহিনী। সোনাপুর নামে একটা ছোট গ্রাম ছিল। এই গ্রামে একটা পুরনো বাড়ি আছে, যাকে নাকি সবাই বলে চন্দ্রাবতীর বাড়ি। লোকজন বলে ওই বাড়িতে রাত 12টার পরে আলো জ্বলে, জানালার কাছে একটা মেয়ের ছায়া দেখতে পাওয়া যায়। একদিন রিজু নামের একটা ছেলে সেই বাড়ির ইতিহাস নিয়ে ডকুমেন্টারি বানাতে চলে এলো। গ্রামের লোকজন তাকে অনেকবার বারণ করলো, বাবা ওই বাড়িতে কেউ যায় না, এখনো চন্দ্রাবতীর আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু রিজু হেসে বলল, ভূত বলে কিছু হয় না, আমি সবাইকে দেখিয়ে দেবো। সেই দিন রাত 11টার সময় সে ওই বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটা অনেক পুরনো, যেন 1000 বছরের পুরনো গন্ধ, চারিদিকে মাকড়সার ঝুল, সব দেওয়ালে ফাট ধরেছে। সে একটা ঘরে ক্যামেরা সেট করলো, রেকর্ডিং শুরু করলো। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, দরজাটা ধীরে ধীরে যেন বন্ধ হয়ে গেল। রিজু ভাবলো হাওয়াতে হবে হয়তো, কিন্তু পরে সে ক্যামেরার স্ক্রিনে দেখলো তার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, কালো চোখ, মুখের অর্ধেক যেন ঝুলছে। সে রিজুকে আস্তে আস্তে বলল, তুমি কেন আমার ঘুম ভাঙালে? রিজু পেছনে ঘুরে তাকে কেউ নেই, কিন্তু ক্যামেরাতে মেয়েটা একভাবে দাঁড়িয়ে আছে। ক্যামেরা অফ করতে গিয়ে দেখে সুইচটা কাজ করছে না, আলো বন্ধ হয়ে গেল, ঘরটা পুরো অন্ধকার। তখন সে শুনতে পায় একটা হাসির আওয়াজ। মেয়েটার ছায়া আস্তে আস্তে তার দিকে গিয়ে এলো, তার চোখ দিয়ে রক্ত পড়ছে আর সে হাসছে। সে বলল, তুমি ভিডিও করতে এসেছো? এখন আমি তোমাকে দেখাবো আমার ভিডিও। রিজু আর চেঁচাতে পারলো না। পরের দিন গ্রামের লোকজন দেখে বাড়ির সামনে রিজুর ক্যামেরা পড়ে আছে। ভিডিওতে শুধু একটা ফ্রেম, একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে, সে যেন হাসছে। আর রিজু, তাকে কেউ আর কখনো খুঁজে পেল না। এই কারণে আজও সোনাপুর গ্রামে কেউ রাত 12টার পরে ওই বাড়ির দিকে চোখ তুলে তাকিয়েও দেখে না।